আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের গণিত বিষয়ের বার্ষিক পরীক্ষার যে প্রশ্নটা দেওয়া আছে এটি হচ্ছে ক বিভাগ হচ্ছে নৈতিক প্রশ্নের সমাধান দেখব আজকে আমরা। তো যা হোক, এটা হচ্ছে প্রথম পর্ব তোমাদের এই ভিডিওটি। তো এখানে দেখো নৈতিকই তোমাদেরকে যে গণিতে প্রশ্ন করা আছে যে নিচের কোনটি সঠিক। এখানে কিছু সূত্র দেওয়া আছে, তাই না? এ কিউব প্লাস বি কিউব ইজ ইকুয়াল টু এ প্লাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু এ প্লাস বি, তাই না? তো এখানকার নিচে কোনটা সঠিক? তো উত্তরটা যদি আমরা দেখি, উত্তরটা হচ্ছে গ নাম্বারটা সঠিক। কীরকম? এ কিউব প্লাস বি কিউব ইজ ইকুয়াল টু এ প্লাস বি ইন্টু কি এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এটা সঠিক, এই গ নাম্বারটা। ঠিক আছে। তো তারপর দেখো 12% হার মুনাফার কত টাকা? 3 বছর মুনাফা 270 টাকা হবে, তাই না? তো আমাদের 2 নম্বর উত্তরটা হবে কি? খ নাম্বার। খ নাম্বার কত হবে? 750 টাকা হবে। ঠিক আছে। 3 নম্বর দেখো 7500 টাকায় কেনা একটি ঘড়ি কত টাকায় বিক্রি করলে 8% লাভ হবে? মানে 7500 টাকায় যদি একটা ঘড়ি কিনো, ওই ঘড়িটা যদি 8% লাভ করতে চাও তাহলে কত বেচতে হবে, বিক্রি করতে হবে, তাই না? তো 3 নম্বর উত্তরটা হবে আমাদের কি? 3 নম্বর হবে তোমাদের ক নাম্বার। ক নাম্বার কি দেওয়া আছে? 8100 টাকা বিক্রি করতে হবে। ঠিক আছে। আর নিচের কোন বিন্দুটি এক্স অক্ষরের উপর অবস্থিত? সরি। তো 4 নম্বর উত্তরটা হবে তোমাদের গ নাম্বার। তো গ নাম্বার কত দেওয়া আছে? 88। আচ্ছা, 4 নাম্বার হচ্ছে যে এটা 1, হচ্ছে 0। 5 নম্বর দেখো যে বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ এক্স প্লাস 44, ঠিক আছে, ডিগ্রি এবং বিধ্বস্ত কোণ হচ্ছে কি এক্স এর উপর ডিগ্রি হলে এখানে এক্স এর মান কত ডিগ্রি হবে, তাই না? তো 5 নম্বর উত্তরটি হবে তোমাদের খ নাম্বার। খ নাম্বার কি দেওয়া আছে? খ নাম্বার দেওয়া আছে 44 হবে। 6 নম্বর দেখো কোনো বৃত্তের অধিচাপে অন্তর্লিখিত কোণ কোনটি, তাই না? তো 6 নম্বর হচ্ছে আমাদের গ নাম্বার এবং 7 নম্বর হচ্ছে আমাদের গ নাম্বার। তো 6 নাম্বার হচ্ছে তোমাদের সূক্ষ্মকোণ হবে এবং 7 নাম্বার হবে কি বাইনারি সংখ্যা এত কে দশমিক সংখ্যা রূপান্তর করলে কত হবে? তো এটাকে তুমি যদি দশমিক ই করো তাহলে এটা গ নম্বর 45 হবে। আর এখানে দেখো কিছু সংখ্যা দেওয়া আছে 12, 8, 9, ঠিক আছে, 2, 7। তো উপাত্তগুলোর প্রচুরক কত? তো এগুলো যদি প্রচুরক বের করো 8 নম্বরে তাহলে আমাদের কত বের হবে? 8 নাম্বার হচ্ছে গ নম্বর উত্তরটি হবে এই যে 70 হবে। ঠিক আছে। আচ্ছা, 2 হবে, 2 প্রচুরক হবে 2। এবং তারপরে উপাত্তগুলোর মধ্যক কত, তাই না? আমরা মধ্যক জানি মাঝখানেরটা। তো মাঝখানেরটা যদি আমরা দেখি যে এখানে আসলে কোনটা মাঝখানে হয়, 1, 2, 3, 4, ঠিক আছে, 1, 2, 3, 4। তো 70 হবে, গ নাম্বারটা হবে। ঠিক আছে। আচ্ছা, 9 নাম্বার 10 নাম্বার হচ্ছে গ নাম্বারটা। এটা আমরা কত নাম্বার দেখলাম? 9 নাম্বারটা। 9 নাম্বারটা আমাদের হচ্ছে খ নাম্বার হবে। খ নাম্বার কত দেওয়া আছে? 61। ঠিক আছে, 61 হবে মধ্যক। মানে এগুলো হচ্ছে আমার মধ্যক বের করতে হবে। তো আমাদের হচ্ছে খ নাম্বার হবে উত্তর, 61 হবে। আচ্ছা, 10 নাম্বার হবে আমাদের কত? 10 নাম্বার হচ্ছে আমাদের গ নাম্বার। অর্থাৎ এখানে 2 স্কোয়ার মাইনাস হচ্ছে 5 স্কোয়ার, আচ্ছা 5x মাইনাস হচ্ছে 3 ইজ ইকুয়াল টু 0। তো এর উৎপাদক বিশ্লেষণ নিচের কোনটি? এটাকে উৎপাদক বিশ্লেষণ করলে আমাদের কত হবে? গ নাম্বার হবে। ঠিক আছে, এই যেটা 11 নাম্বার কি 12 ইঞ্চি গুণ হচ্ছে কি 10 ইঞ্চি আকারে একটি মেজের ডাকাতে 4 ইঞ্চি গুণ হচ্ছে কি 2 ইঞ্চি আকারে কয়টি মাদুর লাগবে? তো 11 নম্বর উত্তরটি হবে আমাদের গ নাম্বার, 15টি লাগবে আর কি, 15। 12 নম্বর দেখো এত সমান যদি এত হয় 11 হয় তাহলে উপরে তথ্যের ভিত্তিতে 12, 13 নং প্রশ্ন উত্তর দাও। সমীকরণ দুটির ছেদবিন্দু স্থানাঙ্ক কত, তাই না? তো 12 নম্বর উত্তরটি হবে আমাদের ক নাম্বার। ক নাম্বার কি আছে? 6 এবং কি 5 হবে। আচ্ছা, দ্বিতীয় সমীকরণটি x অক্ষরকে কোন বিন্দুতে ছেদ করে? 11 এবং 0 হবে। ঠিক আছে, ক নাম্বার হবে 13 নম্বর। তো এখানে 14 নম্বর দেখো যে এ 3, হচ্ছে 2 বা বি 2, 3 বা সি এত কমা এত, তো বিন্দুগুলো কোনটি মূল বিন্দু থেকে মধ্যবর্তী? তো 14 নম্বর প্রশ্নের উত্তরটি হবে আমাদের কত? 14 নম্বর হবে তোমাদের গ নাম্বারটি। ঠিক আছে, গ নাম্বারে যেটা হবে এ হবে আর কি। তো তারপর দেখো 15 নাম্বার। তো এই চিত্রের আলোকে আমরা যে 15 আনসার দেখি তাহলে কত হবে? চিত্রে কোন এডিবি সমান 60 ডিগ্রি এবং কোন এসিডি সমান 40 ডিগ্রি এবং এসি ব্যাস হলে কোন বিসিডি কত? ঠিক আছে। তো এখানে আমাদের এই যে 100 ডিগ্রি হবে, 100 ডিগ্রি। ঠিক আছে। তো এবার দেখবো হচ্ছে আমরা এক কথায় উত্তর, যেগুলো হচ্ছে এক কথায় তোমাদেরকে উত্তর দিতে হবে। তো এখানে এক কথায় উত্তরের মধ্যে হচ্ছে আমাদের প্রথম যে প্রশ্নটি করা আছে 16 নম্বরে, যে 40 টাকায় কেনা কোনো জিনিস 50 টাকায় বিক্রি করলে শতকরা কত লাভ হয়, তাই না? তো শতকরা কত লাভ হবে? 25% হবে। ঠিক আছে। এবং 5, 4, 3 সংখ্যা তিনটির যোগফলকে দ্বার হিসেবে বিবেচনা করে গণক তৈরিতে 5 গুণ 4 গুণ 3, ঠিক আছে, মাপের কয়েকটি গণবস্তুর প্রয়োজন।
তো 17 নম্বর হবে আমাদের কত 6, ঠিক আছে। 18 দেখো যে এত এবং এত বিন্দু দ্বয়ের সংযোগ রেখাংশের মধ্যবিন্দুর স্থানাঙ্ক কত। মধ্যবিন্দুর স্থানাঙ্ক হচ্ছে কি -0 ইন্টু হচ্ছে কি 5, 0 ইন্টু 5, এটা। 19 নম্বরটা দেখো এত সংখ্যাটিতে MSB স্থানীয় মান কত, ঠিক আছে। 19 নম্বরটা হচ্ছে আমাদের 2 এর পাওয়ার হচ্ছে কত 5। তো 20 নম্বরটা দেখো, 20 নম্বর বলছে কোনো বৃত্তের ব্যাস 7 সেন্টিমিটার হলে এর পরিধি কত, তাই না। 20 নম্বর হবে পরিধি, অর্থাৎ 7 পাই। 21 8% হার চক্রবৃদ্ধি মুনাফায় তোমাদের হচ্ছে 10,000 টাকা 5 বছরের জন্য বিনিয়োগ করলে প্রতি 6 মাস অন্তর মুনাফা হিসাবে করা হলে চক্রবৃদ্ধি মূল নির্ণয়ের সূত্র পায়ের মান কত ব্যবহার করতে হবে। তো এখানে তোমাদের 21 নম্বর উত্তরটি হবে কত 10 হবে 10। তারপর দেখো 0 এবং হচ্ছে কি 40 বিন্দুগামী সরলরেখার ঢাল কত, 22 নাম্বার 0ই হবে, ঠিক আছে। 23 নাম্বার দেখো বিটের পূর্ণরূপ কি, বিট অর্থাৎ বাইনারি ডিজিট, ঠিক আছে। বিটের পূর্ণরূপ হবে কি বাইনারি ডিজিট। আচ্ছা দেখো পাইবা হচ্ছে n সংখ্যা উপত্যকে মানের ক্রমানুসারে সাজানোর জন্য বেজোড় সংখ্যা কততম উপত্যক হবে, কততম হবে n বাই হচ্ছে 1 বাই হচ্ছে 2 তম পদ, ঠিক আছে এটা। তো শ্রেণীবিন্যস্ত পথের মধ্যক এত এল দ্বারা কি বোঝায়। তো এল সমান মধ্যক শ্রেণীর নিম্ন শ্রেণী বোঝাবে, ঠিক আছে। তো এই ছিল তোমাদের গণিত বিষয়ের যে নৈবেদিক সমাধান। ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্য। আল্লাহ হাফেজ।